আমার সুখে আমার দুঃখে এদের স্নেহ আছে বুকে। আমার সুখে আমার দুঃখে এদের স্নেহ আছে বুকে। নাড়িতে মোর রক্ত ধারায় এদের ঋণের দাগ রয়ে যায়। নাড়িতে মোর রক্ত ধারায় এদের ঋণের দাগ রয়ে যায়। সারা জনম পারবো না তো শুধতে ঋণের ভার। জন্ম নিলাম যার উদরে সে জননী ও আমার। যার বুকেতে পা ফেলেছি জন্মভূমি জননী আর জন্ম নিলাম যার উদরে। পাচি, ও পাচি, ও ডেকে ডেকে গলা ফেটে গেলে এখনো মেয়ের কোনো পাত্তা নেই। হাড় মাস একেবারে জ্বালিয়ে খেলে গা। সারাদিন টই টই করে ঘুরে বেড়াচ্ছে। আমার হয়েছে যত জ্বালা, মরণও হয় না। কি হলো? সকালবেলা তো চেঁচামেচি করছো কেন? কেন চেঁচাচ্ছি সেটা খেয়াল আছে? বেলা কত হলো, এখনো নবাব নন্দিনীর কোনো পাত্তা নেই। আরে বাবা, ওই তো এসে গেছে পাঁচি। এই যে পাপ সোহাগী বড় মানুষের ঝি, এতক্ষণে ফেরবার সময় হলো? ওই বাসনগুলোতে ছাই জল পড়বে কখন শুনি? এদিকে রাস গেলবার তো সময় হলো, তো সেগুলো তো আমাকেই ফোটাতে হবে। তো সেই হবিষ্যের দিকে নজর দেবো না ওই বাসনগুলোতে ছাই জল দেবো? আহ, ওরকম করে বলছো কেন? বাচ্চা মেয়ে, একটু ভালো করে বলতে পারো না? ওই আদর দেখিয়ে দেখিয়ে তো মাথাটি খেলে। চুপ কর। আমার কাছে বাপু আছে ভিজে কথা নেই। মেয়ে হয়ে জন্মেছে, আলসে ঢেকি হয়ে থাকলে চলবে না। এই যা বাসনগুলো মেজে ফেল। যা মা। যাচ্ছি বাবা। দুঃখা 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 দুঃখা। বড্ড দেরি হয়ে গেল। ও শুনছো, বড্ড দেরি হয়ে গেছে, আমি বেলা এসে খাবো। পাখি শোন, আমি বেরোচ্ছি। দুষ্টুমি করবি না, বুঝলি? মার কথা শুনবি। আচ্ছা বাবা। আর তুমি বেশি বকাবকি চেঁচামেচি করো না, তাতে নিজেরও শরীর খারাপ হবে। আদিক্ষাটা দেখলে একেবারে কাঁপিতে চলে যা। শুধু মেয়ে আর মেয়ে, আমি যেন কেউ নেই। তো অতই যদি বকাবকি করি, মেয়েকে সঙ্গে করে নিয়ে গেলেই পারো, আমিও নিশ্চিন্ত হয়ে বাপের বাড়ি চলে যাই। তুমি ভুলে যাও না সরলা, ও হলো মা মরা মেয়ে। তবে আর কি, মাথায় তুলে নাচি। আচ্ছা, তুমি এই ধরনের কথা বললে লোকে কি বলবে? দেখো, আমি বাবু কষ্টকর্তার মানুষ। গেরস্তের মেয়ে সব কাজকর্ম নিয়েই থাকতে হবে, তাতে আমাকে ভালোই বলো আর মন্দই বলো। তা বলে সবসময় বকাবকি করবে? বকাবকি? হ্যাঁ, ও কথা তো বলবেই। আমি তো নিজের মা নই, সৎ মা। তাই তোমাকে সবসময় মনে হয় আমি বকাবকি করি। তোমার যা খুশি তুমি তাই করো। সবাই শুধু আমার খারাপটাই দেখতে পায়। ওমা, হারান না যে, আজ এত সকাল সকাল কাজে বেরিয়েছো? হ্যাঁ, আজ একটু সকাল সকালই বেরিয়েছি, সরকার মশাইয়ের হুকুম। খেয়ে বেরিয়েছো তো? সে সৌভাগ্য আর হয়নি, ওই দুপুরবেলা এক ফাঁকে এসে খেয়ে যাব। সে কি, দুটো ভাতে ভাত তো ফুটে দিলে পারতো। ভাতে ভাত? তুইও যেমন, তুই তোর বৌদিকে চিনিস না। আরে অত মুখ চললে কি হাত চলে? তোমার বাড়িতেই যাচ্ছিলাম নারকল দুটো দিতে। বৌদিকে বলবো পাঁচকে দুটো নাড়ু করে দিতে। নাড়ু? যার হাতে সবসময় ঝাড়ু সে খাওয়াবে নাড়ু? চলি বিন্দু, দেখো কি হয়, দেখো। এই যে আদুরিনী, উনুন যে পুড়ে ছাই হয়ে গেল।
ভাতের হাঁড়িটা মাজা হয়েছে? হ্যাঁ মা, ধুয়ে দিচ্ছি। কাজের ছিঁড়ি দেখলে মরা মানুষের রক্ত গরম হয়ে ওঠে। খাওয়ার সময় কারি আর কাজের সময় ছুরি। ও পাজি, ওই এলেন প্রেম যোগিনী মুখান। পিসি কি এনেছো? নারকেল? হ্যাঁ। আরে এত বাসন তুই নিয়ে যাবি কি করে? দে আমার, আমি দিয়ে আসছি। আমি তাহলে একটু খেলে আসি। যা। থাক থাক ঠাকুরছি, তুমি আবার কষ্ট করতে গেলে কেন? এতে কষ্ট কি আছে? এতগুলো বাসন ওইটুকু নিয়ে কি বইতে পারে? তা কি আর করবো বলো, গরিব গেরস্তের বাড়িতে তো আর ঝি চাকর রাখতে পারি না, নিজেদেরই করতে হয়। বৌদি, নারকল দুটো রেখে গেলাম, 5 কে দুটো নাড়ু করে দিও। না ঠাকুরজি, নারকল তুমি নিয়ে যাও। নাড়ু করার হ্যাপা আমরা পোড়াতে পারবো না, আমাদের বাপু অত মুখে সোয়াদ নেই। আমি একটা পাকা ফুল পেয়েছি, দে না। এই দেখ আমার ফুলটা পাকা। গাছে ঝিল মারবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দে না। এই দাঁড়া, আমি একটা ঝিল মারি। হ্যাঁ, এই রে রক্ত বেরোচ্ছে। পাটি বানালো, পাটি বানালো, পাটি বানালো। কি সর্বনাশ করলো আমার, কি সর্বনাশ করলো। ও হা ঘরের বেটি, তোর মাথায় কেন বাজ পড়লো না? সরলা, ও সরলা, বলি কানের মাথা খেয়ে বসে আছো। কি হয়েছে দিদি? থাক, আর দিদি ফালাতে হবে না। দেখো তোমার মেয়ে আমার কি সর্বনাশ করেছে। উমা, এইরকম দোষী মেয়েকে ছেড়ে দিয়ে নাকে সর্ষে তেল দিয়ে ঘুমাচ্ছ? ঘরে যদি না রাখতে পারো বিষ খাইয়ে মেরে পারো না কেন? কোথায় গেল সেই রাক্ষসী? বারে, তুমি না গাইলে আমি কি করে গাইবো? কেন, আগে যে গানগুলো শুনেছি? বারে, সেগুলো তো পুরনো গান, আজ নতুন গান শুনবো। ওরে দুষ্টু মেয়ে, রোজ রোজ নতুন গান শোনাতে হবে না। হ্যাঁ, কি হলো, গাও না। গাইছি, কিন্তু আজ তোমাকে একটা কাজ করতে হবে। যে কি? আজ যে গানটা তোমায় আমি শোনাবো না, সন্ধ্যেবেলায় নাট মন্দিরে আরতির সময় তোমায় গাইতে হবে। ওরে বাবা, না না, তা আমি পারবো না। কেন পারবে না? তুমি তো সুন্দর গান গাইতে পারো। কিন্তু মা যদি জানতে পারে তাহলে আমায় খুব মারবে। না না, মারবে না। মারবেন কেন? গান তো সবাই ভালোবাসে। তাছাড়া তুমি যে গান গাও তা তোমার মা জানেন না? না না? তোমার বাবা জানেন না? না, বাবাও জানেন না। আশ্চর্য, তুমি গান গাইতে পারো, তোমার মা জানেন না, বাবাও জানেন না। ঠিক আছে, তোমার কোনো ভয় নেই, তুমি আজ গান গাইবে। আমি গাই, তুমি শিখে নাও। অপরূপ লীলা তব, ওগো ঘন শ্যাম।
তাহলে মেয়েটার খোঁজ নেবে না? হ্যাঁ, সংসারে তো 10-20টা ঝি চাকর রয়েছে, তোমার মেয়ের খোঁজ নিয়ে আসবে। এই সংসারে জোয়ার টানবো না নবাব নন্দিনীর পেছনে পেছনে ঘুরে বেড়াবো? তুমি মা নাকি? মা নই। হ্যাঁ, ও কথা তো তুমি বলবে। ভগবান তো আমার পেটে কিছু দিল না, তাই অত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে। আমি মা নই, আমি রাক্ষসী। শোনো শোনো শোনো, ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। কি হলো? ভেতরে এসো। আরে ভয় কি, আমি তো রয়েছি। এসো, ভয় নেই, এসো এসো। কিরে, এত রাত পর্যন্ত কোথায় ছিলি? তোর জ্বালায় আমি দুদণ্ড বাড়িতে থাকতে পারবো না? পাঁচি মেয়ে কথা। হারান্দা করছো কি হারান্দা? না না, তুমি জানো না উত্তম ভাই, ওর জন্য ঘরে বাইরে আমাকে কথা শুনতে হচ্ছে। কোথায় ছিলি এতক্ষণ? আমার কাছেই ছিল। তোমার কাছে? হ্যাঁ, আমার কাছে। তা তোমারও তো উচিত ছিল উত্তম ভাই, মেয়েটাকে একটু তাড়াতাড়ি বাড়ি পাঠিয়ে দেওয়া। তা একটু অন্যায় হয়ে গেছে বই কি। তবে হারান্দা, দেরি হওয়ার একটু কারণ আছে। ও আবার নতুন কিছু ঝামেলা পাকিয়েছে বুঝি? ভীষণ ঝামেলা। সে কি? আবার নতুন কিছু করেছে না? কি করেছিস বল, কি করেছিস? তোকে নিয়ে আমি কি যে করি উত্তম ভাই, আমার একটা দুশ্চিন্তা সবসময়। দুশ্চিন্তার কিছু নেই হারান্দা। তোমার মেয়ে আজ গ্রামের সবার মন জয় করেছে। মানে? হ্যাঁ, তোমার এই মেয়ে আজ নাট মন্দিরে গান করে সবাইকে অবাক করে দিয়েছে। কি বললে উত্তম ভাই? সত্যি কথা বলছো? আমার মেয়ে গান গেয়ে সবাইকে একবারে? তুমি ঠিক বলছো? আমি ঠিক বলছি। আহ, কি কণ্ঠ, কি সুর! আমার মেয়ে গান গেয়ে, কিন্তু কি করে, কেমন করে? ও তো জানে না। হারান্দা, হারান্দা, ও মেয়ের কণ্ঠ ঈশ্বরের দাও। ওকে অবহেলা করো না হারান্দা, ওকে অবহেলা করো না। অবহেলা করবো না। গান গেয়েছে আমার মেয়ে। যাও, যাও, ওকে ভেতরে নিয়ে যাও। বস, বসে গেলে। হ্যাঁ রে মা, তুই সত্যি গান গেয়েছিস? তুই শিখলি কি করে? শুনে শুনে। শুনে শুনে? কার কাছে? উদ্ধব কাকার কাছে। উদ্ধব কাকার কাছে? হ্যাঁ, উদ্ধব কাকা রোজ গান গায়, আর আমি শুনে শুনে শিখে ফেলি। জানো বাবা, গান আমার খুব ভালো লাগে। ভালো লাগে? হ্যাঁ রে, কই আমাকে তুই কোনোদিন বলিসনি? আমি তো জানতেই পারিনি। কেন বলিসনি রে? তুমি যদি রাগ করো। রাগ করব? আমি কেন রাগ করব? আমি রাগ করব না। এই, আমাকে এখন গান শোনাতে পারবি? আমি নিজের কানে শুনবো। এখানে গাইবো না। কেন রে? মা যদি বকে, যদি মারে। না, কেউ মারবে না, কেউ বকবে না। কারোর ক্ষমতা নেই তোর গায়ে হাত তোলার, কারোর ক্ষমতা নেই। মা, একবার যে গান গা মা, লক্ষ্মী মাটি আমার, গা। তোমার
এত ভালো গান করিস, এত সুন্দর গলা, অথচ আমি কোনো দিনও জানতে পারিনি। উফ! মা, হবেই বা না কেন? তুই যে আমার মেয়ে, গাইবি তো। তোর জন্মগত অধিকার এটা, তোর রক্তে আছে গান। হ্যাঁ মা, আবার আবার সেটা কোথায় গেল? আবার সেটা সেটা এই তো, এই তো। বাবা এটা কার? আমার আমার তোমার? হ্যাঁ, আমার। জানিস, এটা একদিন আমার প্রাণ ছিল, অথচ এটা কি একদিন ক্ষোভে দুঃখে ছুঁড়ে ফেলে দিয়েছিল। তারপর আর কোনো দিন ছুঁইনি। কেন বাবা? কেন? সেদিন আমার বুকটা ভেঙে চুরমার হয়ে গেল। বাবা, ও বাবা, তুমি গান গাইতে? গাইতাম, আমি গান গাইতাম। আমি যায় যা ভেঙে যাক স্বপ্ন বাসর, বুক থেকে ভাঙবে কি ভালোবাসা দিয়ে গড়া, মমতায় ভরা এই ঘর। যায় যা চলে যেতে হবে বলেই এই পথে আসা, থামবো না জেনেই স্রোতে ভাষা। চলে যেতে হবে বলেই এই পথে আসা, থামবো না জেনেই স্রোতে ভাষা। আনন্দ নাই পাই যে দুঃখ নিয়ে যায়, সে কখনো হয়নি তো পর। যায় যা মূল্যবিহীন কে গো, কে যে কত দামি, সে বিচার জানি না তো আমি। মূল্যবিহীন কে গো, কে যে কত দামি, সে বিচার জানি না তো আমি। হাসি মুখে আজও তাই হৃদয়ে সয়ে যায় অকালের বৈশাখী ঝড়। যায় যাক ভেঙে যাক স্বপ্ন বাসর, বুক থেকে ভাঙবে কি ভালোবাসা দিয়ে গড়া, মমতায় ভরা এই ঘর। যায় যা কৃষ্ণ, কি হয়েছে রে? সে কি বাড়ি চলো হারান্দা, বৌদির অবস্থা খুব খারাপ। দেখি 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 দেখি, আমাকে যেতে দে, আমাকে যেতে দে। বাবা, মা তাহলে মরে গেল? হ্যাঁ মা, তোর মা আমাদের ছেড়ে চলে গেল। আর সেই থেকে গান বাজনা আমি সব ছেড়ে দিয়েছিলাম, আমি সব ভুলে গিয়েছিলাম। কিন্তু আজ
তুই আমাকে নতুন করে সব মনে করিয়ে দিলি। বাবা, তুমি আবার গাইবে? আমি না, তুই গান গাইবি। কেন তুমি গাইবে না কেন? আমি? তোর নতুন মা যদি বকে? তাহলে আমি গাইলেও তো আমার নতুন মা বকবে, মারবে। না, কেউ মারবে না। আমি কাউকে মারতে দেবো না। কেউ যদি মারতে আসে তাকে খুন করে ফেলবো। আমি তোকে গান শেখাবো, তুই মস্ত বড় গাইয়ে হবি। তোর যশ চারিদিকে ছড়িয়ে পড়বে, তোর খুব নাম হবে। পারবি তো মা? পারবি? আমার মুখ রাখতে পারবি মা? বলি আদরণীকে নিয়ে আদর করলে কি পেট ভরবে, না মুখে কিছু দিতে হবে? রাত কত হলো খেয়াল আছে? জানো, আমাদের পাঁচি খুব ভালো গান গাইতে পারে, ওকে আমি গান শেখাবো। আদিক্ষে তো দেখে আর বাঁচি নে। গান কেন, এবার থেকে নাচও শেখাও, 16 কলা পূর্ণ হয়। তোমাকে বলাই বৃথা, গান বাজনা তুমি কি বুঝবে? না, আমি আর কি বুঝবো? তা তুমিও তো গান বাজনা করেছিলে, কি হলো? সংসারটাকে তো গোল্লাই দিলে। তবে আমার জন্য না, ওর জন্য। ও ভালো গান গায়, সেটা ভগবানের আশীর্বাদ, ভগবানের দান। সেই দানকে আমি অচ্ছেদ্য করতে পারবো না। তার আগে আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দাও। গেরস্তে ঝিঙ্গি মেয়ে সংসারে কুতোটি নাড়বে না, গান গাইবে। হ্যাঁ হ্যাঁ, গাইবে। তাহলে কাল থেকে একটা ঝি আর একটা চাকর এ সংসারে কাজে লাগিও। খাবে এসো। খাবে এসো। চল, খেতে চল। তাই অনেক আশা নিয়ে তোমার কাছে ছুটে এসেছি ভাই। পাঁচি মাকে গান শেখাবো? ও যে নিজেই সরস্বতী, ঈশ্বর ওর কণ্ঠে সুর ঢেলে দিয়েছেন। তা তো বুঝলাম, কিন্তু উদ্ধব ভাই, শুনে শুনে গান শেখা আর কারোর কাছে গান শেখার মধ্যে অনেক তফাৎ। তাই বলছিলাম, তুমি যদি ওর ভাতটা নাও। বেশ, তাই হবে। একটা ভালো দিন দেখে আমি কাজে লেগে যাব। আমি বাঁচলাম। উফ, আমার মনে শান্তি হলো। জানো উদ্ধব ভাই, ছেলেবেলা থেকে ওই গান আমাকে পাগল করেছে। অনেক আশা ছিল, অনেক স্বপ্ন ছিল, সে আশা সফল হয়নি। কিন্তু আজ আবার নতুন করে আশা দেখা দিয়েছে আমার ওই মেয়েকে ঘিরে। জানো উদ্ধব ভাই, আমার খুব ইচ্ছে মেয়ে মস্ত বড় হবে, মস্ত বড় গাইয়ে হবে। ওকে কলকাতায় নিয়ে যাব, ও রেকর্ডে গান গাইবে, রেডিওতে গান গাইবে, সবাই ধন্যি ধন্যি করবে। আমাকে দেখিয়ে সবাই বলবে, ওই যে পাঁচির বাবা হারান। আমার বুকটা তখন গর্বে ভরে যাবে ভাই, গর্বে ভরে যাবে। তাই যেন হয়। তাহলে আজকে আমি চলি ভাই। এসো, তুমি দিন ঠিক করে আমাকে জানিও, মেয়েটাকে নিয়ে আসবো। ঠিক আছে। এই যে নবাব নন্দিনী, বলি সাত সকালে কোথায় যাওয়া হচ্ছে শুনি? উদ্ধব কাকার কাছে। উদ্ধব কাকার কাছে? আদিক্ষাটা দেখে আর বাঁচি নে। তার কাছে কি দরকার? গান শুনতে। আবার গান? বলি গান শুনলেই কি পেট ভরবে? যা, কাপড়গুলো পুকুর থেকে ধুয়ে নিয়ে আয়। কুয়োতে দড়ি ছিঁড়ে বালতি পড়ে গেছে। আবার দাঁড়িয়ে রইলি, যা। এই বয়সে সকাল থেকে পাড়ায় টোটো করে ঘুরে বেড়ানো, আর একটু বয়স হলে তো পাড়ার ছোড়াগুলোর মাথা একেবারে চিবিয়ে খাবি। এই বলা, আয়। দিদি, সর্বনাশ। তুই সব থেকে তো ঘুমিয়ে পাচ্ছিস। আমি কিছু করিনি। আমায় ছেড়ে দাও। আমি কিছু করিনি। চল, আমায় ছেড়ে দাও। এই বলা, এখানে বস। আমি কিছু করিনি। আমার ভাইটাকে এখন জলে ডুবে আছে। চল তোর মার কাছে। ও কাকি, মেয়ে ছেড়ে দিয়ে কোন নিশ্চিন্তে বসে আছো? বলি তোমার মেয়ে পাড়ায় কত অত্যাচার করবে শুনি। কেন, কি হয়েছে? এই তোমার আদরের মেয়ে ভাই তোমার জলে ডুবিয়ে মারছিল। ভাইটা মরলে কি তোমার কলজে ঠান্ডা হতো? কি হাত জ্বালানি হতচ্ছাড়ি, আমাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে। আর যদি এর একটা হেস্ত নেস্ত না করি তো আমার নাম সরলাই নয়। তোকে আজ আমি মেরে শেষ করবো। না, আমি কিছু করিনি মা। তোকে আজ আমি মেরে শেষ করবো। নিজের মাথা তো মরে বেঁচেছে, আর আপদ রেখে গেছে আপদে।
কি অদৃষ্ট দেখো, দুটো বউ মারা গেল, এখন ওকেও ফাঁসিতে ঝুলতে হবে। ফাঁসি? ফাঁসি হবে? হবে, ফাঁসি হবে। সত্যি এই মেয়েটার জন্য দুঃখ হয়, ওর যে কি হবে। ওইটা নিয়ে যাও। আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার সঙ্গে যাব। উদ্ধব ভাই আর না বিন্দু, তোমরা আমার অনেক উপকার করেছো, মেয়েটাকে তোমাদের হাতে দিয়ে গেলাম। না, আমি তোমার সঙ্গে যাব, না না না, আমি তোমার সঙ্গে যাব, না, আমি তোমার সঙ্গে যাব। চলো। বাবা! বাবা, 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 আচ্ছা, কাঁদছিস কেন? কি হলো তোর? পাখি, আমি বাবার কাছে যাব। আমি তোকে বাবার কাছে নিয়ে যাবো। এখন কাঁদিস না মা, চুপ কর, চুপ কর, ঘুম। মা, আমি তোকে নিয়ে যাবো, শোন, আমি নিয়ে যাবো, সঙ্গে করে তোকে হালদার কাছে নিয়ে যাবো। ঘুম মা, কাঁদিস না, কাঁদতে হয় না মা, কাঁদিস না, ঘুম। চুপ কর। আজি, তোর বাবার নাকি ফাঁসি হবে, তোকেও পুলিশে ধরবে। কে বলেছে? সনাতন কাকা, তোকেও পুলিশে ধরবে। বাবা! বাবা! এই, তোরা এখানে কি করছিস রে? যা, চল চল। পাখি, পিসি, কি হয়েছে মা? পিসি, ওরা বলছে আমার বাবার নাকি ফাঁসি হবে, আমাকেও পুলিশে ধরবে। না মা, তোকে কেউ ধরে নিয়ে যাবে না, আমি তো রয়েছি। কাঁদিস না মা, কাঁদিস না, চ বাড়ি চ। আজি, তোর বাবার নাকি ফাঁসি হবে, তোকেও পুলিশে ধরবে। আজি, তোর বাবার নাকি ফাঁসি হবে, তোকেও পুলিশে ধরবে। পাখি, এ পাখি, পাখি, কি হয়েছে দিদি ভাই, অমন করছো কেন? দাদা, সর্বনাশ হয়ে গেছে দাদা, পাখিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি, কখন থেকে খুঁজে পাচ্ছ না? ভোরবেলা থেকে ঘুম থেকে উঠে দেখি ও পাশে নেই। কি হবে দাদা, ভয় আমার শরীর হিম হয়ে আসছে। দাঁড়াও দাঁড়াও, ব্যস্ত হও না। কিন্তু ওইটুকু মেয়ে কোথায় যেতে পারে? নিশ্চয় গ্রামে কোথায় লুকিয়ে আছে, চলো খুঁজে দেখি। কোথায় খুঁজে দেখবে দাদা, আমি সব জায়গায় খুঁজেছি, কিন্তু পাঞ্জিকে আমি কোথাও খুঁজে পেলাম না। তাহলে তো বড় ভাবনায় পড়ে গেল। কাল সারাদিন সারা রাত শুধু বাবা বাবা বলে কেঁদেছে। আবার কি না কি ওকে বলেছে হারামদার ফাঁসি হবে। শুনে সে মেয়ে কি কান্না, সারাক্ষণ শুধু কেঁদে গেছে। চলো চলো খুঁজে দেখি। চলো। কুড়মুড় কুড়মুড় কড়াই ভাজা লাল
লাগবে দাঁতে নরম, চানাচুর গরম বাবু, চানাচুর গরম, চানাচুর গরম বাবু, চানাচুর গরম। কুড়মুড় কুড়মুড় কড়াই ভাজা লাগবে দাঁতে নরম, চানাচুর গরম বাবু, চানাচুর গরম, চানাচুর গরম বাবু, চানাচুর গরম। হ্যাংলা খোকা খাবে, খোকা খুকু খাবে, এই চানাচুর খেয়ে দিদি শ্বশুর বাড়ি যাবে। কি গো যাবা নাকি? হ্যাংলা খোকা খাবে, খোকা খুকু খাবে, এই চানাচুর খেয়ে দিদি শ্বশুর বাড়ি যাবে। ওকলা দাদু আসবে খেতে খটখটিয়ে বড়, চানাচুর গরম বাবু, চানাচুর গরম, চানাচুর গরম বাবু, চানাচুর গরম। কত মেম সাহেব ডিনার খাওয়া ভুলে, এই চানাচুর খান যে রোজি ঠেকুর তুলে তুলে। কত মেম সাহেব ডিনার খাওয়া ভুলে, এই চানাচুর খান যে রোজি ঠেকুর তুলে তুলে। একটি দুটি দানা যেই না তুমি খাবে, দুঃখ তোমার পালিয়ে যাবার পথ খুঁজে না পাবে। একটি দুটি দানা যেই না তুমি খাবে, দুঃখ তোমার পালিয়ে যাবার পথ খুঁজে না পাবে। মোল্লা পুরুষ একটু খেলেই ভুলবে রে জাত ধরো, চানাচুর গরম বাবু, চানাচুর গরম, চানাচুর গরম বাবু, চানাচুর গরম। কুড়মুড় কুড়মুড় কড়াই ভাজা লাগবে দাঁতে নরম, চানাচুর গরম বাবু, চানাচুর গরম, চানাচুর গরম বাবু, চানাচুর গরম। নে বিস্কুট খাবি? হ্যাঁ, তোকে ট্রেনে গান শুনতে দেখলাম না? হ্যাঁ। হ্যাঁ, কি নাম তোর? পাচ্ছি। পাঁচি। আচ্ছা, কোথায় থাকিস? গায়ে। গাঁয়ে? হ্যাঁ। তো এখানে এলি কি করে? কেন ট্রেনে করে? একা? হ্যাঁ। ও, তো বাবা মা? বাবা মা কেউ নেই। কেউ নেই? না। সে কি? বাবার ফাঁসি হয়েছে, মা মরে গেছে। হ্যাঁ, মরে গেছে? যাবি কোথায়? তোমার সঙ্গে। আমার সঙ্গে? হ্যাঁ হ্যাঁ। না না, দাও দাও দাও। ঠিক আছে। এই পয়সা নাও। তুমি আমার কোথায় নিয়ে যাচ্ছ? কেন, আমার বাড়িতে? ওই তো বাড়ি, চল। আমার বাড়িতে কে আছে? আমার মা আছে, দেখবে তোমায় কত আদর করবে, অনেক কিছু খেতে দেবে। চল চলো চলো। মহিতপুর গ্রামের হারান দাসের স্ত্রী সরলা দাসের মৃত্যু সম্পর্কে যে বিবরণ দিলাম, সে বিবরণ থেকে এটা স্পষ্ট প্রমাণিত হয় যে সরলা দাসের মৃত্যু স্বাভাবিক নয়। তাকে জোর করে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে এবং সে হত্যাকারী আর কেউ নয়, তারই স্বামী হারান দাস, যা আপনাদের সামনে হাট করায় দাঁড়িয়ে আছে। আচ্ছা স্যার, মেলার না না হুজুর, আমি খুন করিনি হুজুর, আমি খুন করিনি হুজুর, হয় না আমি খুন করিনি। খাও মা খাও, ভয় কি, আমি তো আছি। মা, কি রে? আমি একটু মহাজনের কাছে যাচ্ছি, সন্ধ্যার পরেই আসবো। বরঞ্চ তুই পুলিশে খবর দিস, ওরা যা ভালো বুঝে তাই করবে। শোনো দিদি ভাই,
কেঁদে ভেঙে পড়লে তো চলবে না, মনটাকে শক্ত করে। অন্যায় যে কোনো ক্ষমা নেই দাদা। আমি হারানদাকে কি করে মুখ দেখাবো? ইন্দু, ইন্দু আছিস নাকি? কি হয়েছে দাদু? সতর্কোট থেকে হারানের খবর নিয়ে ফিরে এলাম। কি খবর? খবর ভালো নয় গো, সবই হারানের অদৃষ্ট। কেন, হারানদার কি হয়েছে? মামলা শুনে তো বুঝলাম হারানের ফাঁসি হলো। ফাঁসি? সে কি, কোথায় গেল মেয়েটা? আমি অনেক খোঁজ করেছি বাবা, কোথাও খুঁজে পেলাম না। তাই তো, অচেনা অচেনা জায়গা, কোথায় যাবে বলো তো? তুই একবার খোঁজ কর বাবা, পাড়াটা তো ভালো না। হ্যাঁ মা, হ্যাঁ, আমি দেখছি, আমি এক্ষুনি খোঁজ নিয়ে আসছি। তুমি কোনো চিন্তা করো না, আমি আসছি। ছুঁয়ো না মোরে আর কাছে এসো না, ছুঁয়ো না মোরে আর কাছে এসো না, ফুল ভেবে ভুল করে কাঁটার বিষে ব্যথা পেও না, ছুঁয়ো না মোরে আর কাছে এসো না। ফাগুনে আগুন রাঙা রাঙা, ফাগুনে আগুন রাঙা, আমি যে পলাশ রূপাতে বনে, হাঁকা এ বিলাস চোরাবালি ভরা নদী, চোরাবালি ভরা নদী, ভুল করেও ঝাঁপ দিও না, না, ছুঁয়ো না মোরে আর কাছে এসো না। আমি যে গো ঝরে যাওয়া বিকেলের ফুল, মধু লোভে মধু কর মিঠে করে ভুল, আমি যে গো ঝরে যাওয়া বিকেলের ফুল, এ জীবনে আর কভু হব না গোলাপ, সাঁঝের বেলা পুরবিতে মিছে এ আলাপ, তার ছেঁড়া এ বিলাতে, তার ছেঁড়া এ বিলাতে, ভুল করেও সুর তুলো না, না, ছুঁয়ো না মোরে আর কাছে এসো না, ছুঁয়ো না মোরে আর কাছে এসো না।
কে দেবে? কাঁদছিস কেন? হ্যাঁ, কে কাঁদছিস কেন? ভয় করছিস? নাম কি? মাছি। তোর বাড়ি কোথায়? গান। রাইট। গাঁ থেকে শহরে কি উড়ে উড়ে এলি? কিসে? রেলগাড়িতে। আমার না, মা মরে গেছে, বাবারও ফাঁসি হয়েছে। তোর মাও মারা গেছে, বাবারও ফাঁসি হয়ে গেছে। হ্যাঁ, ভালোই হয়েছে। হ্যাঁ রে, এই পৃথিবীতে যারা ভালো কাজ করবে তুমি জন্মায় তাদের বাবা মা বেঁচে থাকে, যেমন তোরও নেই, আমারও। যাবি অবশ্য? আয়। চল। এই অজাব পূজা কাকে ঘরে নিয়ে এসে তুললি? আরে দুধ জ্বালায় কি আমি ঘরে টিকতে পারবো না? রণপিসি। তাহলে চল। আয়। আয়। রোবট, রোবট, কি ব্যাপার, তুমি ফিরে এলে? হ্যাঁ দিন। তোমার শরীর টরীর খারাপ হয়েছে? হ্যাঁ, শরীর দুর্দান্ত আছে। হ্যাঁ, আয় মা, আয় ভেতরে, ভেতরে। হ্যাঁ, কে গো? আমার মেয়ে। তোমার নেই? কেন? আমার মেয়ে থাকতে পারে না? আগে তো শুনিনি। আগে শোনোনি, এখন শোনো। এসো। কি সুন্দর মুখখানা। কি নাম তোমার? হ্যাঁ? ইস, হ্যাঁ গো, এমন সুন্দর মুখখানা, তুমি বিশ্রীর নাম কেন? গায়ের মেয়ে কেউ না। তা হ্যাঁ মা, তোমার মা? মানে? হ্যাঁ, মা নেই? না, মা নেই, বাবার ফাঁসি হয়ে গেছে। তাই ভাবলাম যে আমরা তার মেয়েটাকে কোথায় নিয়ে যাওয়া যায়, তোমার এখানে নিয়ে এলো। আমরাই ওর বাপ মা। কি আপত্তি আছে? আপত্তি? তুমি আমাকে ঠাট্টা করছো না তো? তার মানে তোমার আপত্তি আছে? এ তো আমার ভাগ্য। হ্যাঁ রে মা, থাকবি, থাকবি তুই আমার কাছে। তুমি কে? মা। মা? হ্যাঁ, ছোট মা। তুমি আমার ছোট মা? হ্যাঁ, আমি তোমার ছোট মা, আমি তোমার ছোট মা। হ্যাঁ, এইসব প্যান প্যান এখানে আমার একদম ভালো লাগে। এখন হিসেব নিয়ে বসতে হবে। কিসের হিসেব? ওর নামের হিসেব। প্রথমে তো 5 শুনে যেরকম ভাবে নাকশিট করলে তাতে করে মনে সেই সব কি হবে। একটা নাম দিতে হয়। নাম দিতে গেলেও বাপ মাকে বঞ্চিত করলে চলবে না। নামের আদ্যাক্ষর প দিয়ে নাম দিতে গেলে। আচ্ছা, পেটনি নামটা কেমন? তুমি আমার নাম না, বল না। দিয়ে পুতুল। পুতুল? এই কি আলমারিতে রাখবে পুতুল? ওই গ্রামে একটা কিছু বললে তো তুমি এরকম বলবে, তা তুমি বলো। না, ভালো না। প দিয়ে প্রতিমা, প্রমিলা। না, ভালো লাগে না। আরে ইংরেজি বই পড়েছিলাম, পেটে আসছে, মুখে আসছে না। ওটা মনে করো না। না, মনে করছি না।
Last is a Pompai. Pompa. পম্পা। Pompa. খুব সুন্দর নাম, পম্পা। ছোট মা, পুলিশ আমায় সত্যি ধরে নিয়ে যাবে? না না, তোমাকে কেন পুলিশে ধরবে? তোমার কোনো ভয় নেই। আমার কাছ থেকে কেউ তোমাকে কেড়ে নিতে পারবে না। ছোট মা, ওই লোকটা কে? কোন লোকটা? যে আমাকে এখানে দিয়ে গেল, সে কখন আসবে? ও ও ও কালকে আসবে, কালকে আবার তোমাকে দেখতে আসবে, আবার তোমাকে দেখতে আসবে। আমি ওকে কি বলে ডাকবো? তুমি তুমি বাপি বলে ডাকবে। বাপি? হ্যাঁ, কাল যখন উনি আসবেন তুমি বাপি বলে ডাকবে, মনে থাকবে? সে পড়ো মামনি, সে পড়ো। কাল না আমি তোমার জন্য জামা, জুতো আর অনেক কিছু কিনে দেবো। চোখ বন্ধ করো, আমি মাথা হাত ধরে দিই। এর মতো আমার যদি একটা মেয়ে থাকতো, আমার যদি ছোট্ট একটা সংসার থাকতো। আচ্ছা, ও তো আমাকে ছোট মা বলে ডেকেছে, তাহলে আমি ওর মা, ও আমার মেয়ে। আমি ওকে নিজের মতো করে মানুষ করব, বড় করব। আমার মেয়ে, আমি ওর মা। এই মরেছি, কোন মরাকে তোরা কি ফেলে গেল? মনে তো দিনু তোরা কোথায় গেলি? মরলি সবাই? হলো পিসিমা, পড়ে গেলে মরণ দশা মরবো কেন? লো দেখ না আমার পায়ের তলায় কি করলো। কই কিছু তো দেখতে পাচ্ছি না। হ্যালো, আমার না 3 কাল দিয়ে 1 কাল থেকেছি, আমার চোখে ছানি পড়েছি। তোরও কি এই বয়সে তুই চোখের মতো খেয়ে বসেছিস? দেখ না। মা, হ্যাঁ আপনার পায়ের তলায় 1 টুকরো পাউরুটি? হ্যাঁ। কি সর্বনেশে কথা, আমি এইটুই কি মারালুম? এই দেখো, আবার আমাকে চান করতে হবে, আমার এই সব ফুলগুলো তারায় যাবে। তাতে আর কি হলো, আপনি তো দিনে রাতে 5-10 স্নান করেন, আজ নয় আরেকবার বেশি হবে। মর্মপুরি, কিন্তু সব কাজে ধারা দেখলে আমার বাঁচতে ইচ্ছে করে না। আরে এইটুকু একটা জিনিস কি ঠাকুর ঘরের সামনে ফেলে? তা আমি ফেলেছি নাকি? ওই দিনুদাই তো সকালবেলা দাদাবাবুকে চা তোষ দিচ্ছিল, মনে ওই ছেলে থাকবে। যা হসত ছাড়া দিনুকে, এই মিনসে দিনু এলি, ও দিনু, এই যে হসত ছাড়া মিনসে এই এলো। চাচামেচি কিসের? হ্যাঁ, গোবার থেকে তো ভিউরাতে ধরেছে শুনি। খুলে বলবেন কি? আরে এটা কি এটা ফেলবার জায়গা? তোরা সব অনাসৃষ্টি কাজ করবি আর তার ফলভোগে মরবো আমি। সব ও মরণ দশা। কি হয়েছে? দিনুদা কাকে দেবেন ভোলা ভাই? কি বলবেন রে? পিসিমা। হ্যাঁ হ্যাঁ, এটা সত্যিকারের ব্যাপার। তুমি ওর বাড়িতে কখন থাকেন তুমি জানবে? এমন ছুচি বাইগ্রস্ত মানুষ আমি কখনো দেখিনি। বলিসনি, আমার বাবার একমাত্র দুঃসম্পর্কের বোন। 5 জন শুনলে কাঁদবে। আমরাই যেতে ফেলতে দিতে 5 জনকে। আমার নাই গেল কাছে কোথায় যাবেন? দিন রাত্রি খালি চান করছেন, পুজো করছেন, আর একে তাকে ঠম খাচ্ছে। আমার আর ভালো লাগে না। মানিয়ে নে। কাকে মানো? পিসিমাকে। পিসিমা? হ্যাঁ, রনে বলে কেউ ওকে মানাতে পারবে না। আমি তখন ছাড়। আরে মানুষকে বানিয়ে মনে করে না। এটা কি একটা সংসার? সংসারই বা কি করে বলি? বাড়িতে একটা বউ নেই, ঝি নেই, একটা বাচ্চা ছেলে মেয়ে নেই, মন টেকে কখনো? কি বলেছেন ওরা? একটা বাচ্চা ছেলে কিংবা একটা বাচ্চা মেয়ে আমার ঘাট হয়েছে বাবা। তোমার কাছে বলাও যে একটা পাথরের কাছে বলাও না। মন মানিয়ে তাই বারবার তোমার কাছে বলতে আছে, নইলে আচ্ছা বেতন যেমন একটা ঘা খেয়েছে বলে সেখানে মনে করে রাখতে হবে? বাবা সে তো ভুলে গিয়েছি, একটা আপন ঘাটে। আচ্ছা দিনুদা বলো বাবা, তুমি তো বাচ্চা ভালোবাসো না? কোন পাষণ্ড বাচ্চাকে না ভালোবাসে? আচ্ছা ধরো আমি একটা বাচ্চা মেয়েকে যদি নিয়ে আসি,
বাবা মা কেউ বাবা মা কেউ নেই? না, কেউ নেই। যদি নিয়ে আসি, তুমি আপত্তি করবে? আপত্তির কেনটাই আগুন, তুমি তাকে নিয়ে এসো তো। তুমি দেখবে আমি আমার সমস্ত কাজ ফেলে দিলাম। হ্যাঁ, কিন্তু যাকে মেয়ে বলে বাস করা যায় না, এহানো মানুষ যদি আপত্তি করে, যদি আপত্তি করে, আপত্তি করে, এনারে বৃন্দাবন পাঠাবার ব্যবস্থা করেছিল। কারাবাবু, নিচে কারখানার মিস্ত্রিবাবু এসেছেন। মিস্ত্রিবাবু বসতে বলো। আমি তুমি যত তাড়াতাড়ি হয় বাচ্চাটারে বাড়িতে আনার ব্যবস্থা করো। তুমি কি করবে? আমি এত তাড়াতাড়ি পারি বৃন্দাবনের টিকিট কাটাবার ব্যবস্থা করি। বাহ, কি সুন্দর দেখাচ্ছে। দেখো আয়নায়, দেখো কেমন দেখাচ্ছে তোমাকে। কেমন দেখাচ্ছে মামনি? খুব ভালো, খুব ভালো, সোনা সোনা দেখাচ্ছে। মামনি, ওখানে তোমার বাপি এসেছে। কালকে তোমাকে কি বলেছিলাম মনে আছে তো? হ্যাঁ, ঠিক। তুমি যাও। এদিকে এসো, এসো আমার পম্পা মা, এদিকে এসো। তুমি কেমন আছো? ভালো। ভালো লাগছে? কান্না রেডি করছো না তো? বাড়ি কাঁদবো কেন? তোমার খুব ভালো, অনেক কিছু শিখে যাবে। তোমার জন্য আমি একটা জিনিস নিয়েছি। মিষ্টি মিষ্টি চকলেট খাবে? ছোট মা তো ঘরে আছে কিছু? ছোট মা, ও ছোট মা, বাপি ডাকছে। বাপি, বাপি। কি বললে? আবার বলো। আবার বলো। মৃতা সরলা দাসের মামলার সমস্ত ঘটনা সাক্ষীদের সওয়াল পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করিয়া আমি রায় দিতেছি। মৃতা সরলা দাসের স্বামী মহিতপুর গ্রামী শ্রী হারানচন্দ্র দাসকে আমি 2 বৎসরের জন্য সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। বিন্দু, কেঁদো না, কেঁদো না। এই হয়তো আমার প্রাপ্য ছিল। মেয়েটাকে একবার আনলে না? দাদা, দাদা পাঁচি দিদি ভাই, ও ভীষণ অসুস্থ। হ্যাঁ, অসুস্থ। কি হয়েছে? জ্বর হয়েছে। হ্যাঁ, ভীষণ জ্বর হয়েছে। মেয়েটা জ্বর হয়েছে? তাহলে তোমরা দেরি করো না, বাড়ি ফিরে যাও। সেবা ছাড়ি একদিন মেয়েটাকে নিয়ে এসো, আমার বড্ড দেখতে ইচ্ছে করছে। চলো। হ্যাঁ।
তাহলে কি আমি চলে যাবো? না তুমি বসো। হঠাৎ চৌধুরী সাহেব একদিন বাদে কেন? ভাইয়ের চাকরির ব্যাপারে একটু গুপ্তদের সঙ্গে দেখা করতে। ও আচ্ছা আচ্ছা, কথা হয়েছে। আপনি একটু ভেতরে আসুন, আর মিত্তিবাবুকে ডেকে পাঠান। অপেক্ষা করো। মিত্তিবাবু, চৌধুরী সাহেব আপনাকে ডাকছেন। আসুন বসুন বসুন। কিভাবে জানা কবে? আগে এই মাত্র তো খেয়ে না। লেবার নিয়ে এত দাম হচ্ছে কেন? বাবার আমলে সব হতো না? আপনাদের আমলে লেবার একরকম ছিল, এখনকার আমলে লেবাররা তো অন্যরকম। কিরকম? কিছু বললেই তো মারতে আসে। যদি মারবো কি না হয় তা আচ্ছা মিস্টার গুপ্ত, বাইরের লোক দিয়ে কোম্পানি কাজ করছেন কেন? কিন্ডারের যা রেট, তাতে রেগুলার স্টাফকে ওভার টাইম দিয়ে কাজ করাতে গেলে লাভের গুণ পিঁপড়ে খেয়ে যাবে স্যার। যাক, যাক, এরকম টেন্ডার ধরেন কেন? কোম্পানির গুডউইল স্যার। বুঝলেন, এটা এরও থাকবে, না এরও থাকবে। আচ্ছা, আমি তো মাসখানেক এখানে আসি, তাই না? তা বাইরে থেকে লোকের খাচ্ছেন কত? তা 3 সপ্তাহ হবে। তা লাভের খাতে কিরকম জমা করলো? ছাই জমা পড়েছে স্যার। আপনি এখন আসুন। মিস্টার গুপ্ত, বাবার আমলে কর্মচারীরা যেভাবে সুখে শান্তিতে থাকতো, সেইভাবে তো থাকতে দিন। ওদের সেখান থেকে সরাবেন। এভাবে চলতে গেলে তো আপনার রিজার্ভ ফান্ডে হাত পড়বে স্যার। আপনার টাকা আপনি খরচ করবেন, এটা আমারই বা কি বলার আছে। তবে কি জানেন স্যার, আমাকে একটু ওদের কাছে খাটো হয়ে যেতে হবে। 3 সপ্তাহ ধরে যাদের বুকের উপর দাঁড়িয়ে চাবুক চালিয়েছেন, তাদের কাছে না হাত জোর করে নিচে একটু ক্ষমা চেয়ে নেবেন। হ্যাঁ, আপনি এখন আসতে পারেন। তুই জল খেয়ে নিলে কিন্তু কিছুই ছেলে না। রান্না বেশি ভালো হয়নি? সেটা মা খুব ভালো হয়েছে, কিন্তু কোনোদিন তো এসব খায়নি। ঠিক আছে, কালকে না আমি তোমাকে আরো ভালো খাবার করে দেবো, কেমন? কি খেতে ভালোবাসো তুমি? খুঁড়ে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, কালকে আমি তোমাকে খুঁড়ে রাতে রানিয়ে দেবো। এই যে আসিস দেখছি। এই বুঝি তো ধর্ম মেয়ে, কথাটা কানে এসেছিল বটে, তবে আপু আসতে পারিনি। আমার তো আবার নানান হ্যাপা, তোদের তো সবাই কথাই আমাকে চিন্তা করতে হয়। দেখি দেখি মুখখানা দেখি। ও মা, এই যে বুকে আগুন ধরানো রয়েছে, বলে তুই কি দেখ দেখ। হ্যাঁ গো মাসি, তাই তো আমাদের ঘুমোতে নজর আছে বটে, একেই বলে কপাল। তা যা বলেছিস লোক, ঘুমুরের মতো কপালে তল্লাতে আর কজনের আছে বল? পয়সাওয়ালা বাঁধা বাবু, তার উপর রূপসী ধর্ম মেয়ে, আখেরে কাজ দেবে কিন্তু মাসি। মুখ সামলে কথা বল চুমকি। বলো যা, তুই হঠাৎ জ্বলে উঠলি কেন? চুমকি তো কোনো অন্যায় কথা বলেনি। হ্যাঁ বলেছি, এমনি থেকে তোমরা কুদৃষ্টি দেবে না। কত দেখলাম ঠং। বেরিয়ে যা, বেরিয়ে যা আমার ঘর থেকে। যাচ্ছি গো যাচ্ছি। এখন কুদৃষ্টির কথা কইছো, এরপর যখন ওই মেয়ের শুভ দৃষ্টির বয়স হবে তখন আমি আবার আসবো। চুমকি, তোমরা কি মাসি, তোমরা কি? সমর, এই ফুলের কুড়ির মতো মেয়ে, দেখো তো মাসি, দেখো দেখো এর মুখে কি কোনো অন্যায়, কোনো পাপ আছে? এই কুড়ি যখন ফুটবে তখন তখন একে ছিঁড়ে ফেলে দিতে মন চাইবে? চাইবে মাসি? বলো বলো মাসি, বলো। ছোট মা, ও ছোট মা, ছোট মা, ও ছোট মা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? না
যাও তুমি তুমি হাত ধুয়ে এসো মা, যাও তুমি হাত ধুয়ে এসো। সমর, বুঝি রে, সবই বুঝি, কিন্তু আমাদের যে হাতটা বাঁধা, সংসার বল, ভালোবাসা বল, সবই আমাদের মন চায়, কিন্তু আমাদের অধিকার নেই রে, আমাদের অধিকার নেই। সংসার পেতে তো আমি চাইনি মাসি, আমি শুধু মেয়েটাকে নিজের মতো করে পেতে চাই। আজ যাকে নিজের বলে কাছে টানতে চাইছিস, এরপর যখন ও বড় হবে তখন আর যদি তুই ঝুলে পড়ে বসবি, ঝুলে পড়ে বলবি না, না মাসি, হ্যাঁ রে, ঠিকই বলেছি। তুই একটা কাজ কর না, বিনোদ বাবু এলে মেয়েটাকে তার কাছেই দিয়ে দেব, কিন্তু ওকে ছাড়া যাবে থাকতে পারবো না মাসি। না ছাড়লে ওর কোটি যে তোর মতোই হবে রে। কি বললে? হ্যাঁ রে, ঠিক কথাই বলেছি। তোর তোর নিজের কথা কি তুই ভুলে গেলি? চলি রে প্রভু, চলি। না না, মিথ্যে নয়। মিথ্যে নয়? তুমি তো আমাকে বলেছিলে যে তোমার বন্ধুর শহরে ভালো ঘর আছে, তোমার চাকরির ব্যবস্থা আছে। এই তো ঘরের ছিঁড়ি, এই টপটায় শোয়া আর শালপাতায় ঠোঙায় খাওয়া। এরপর আমার নাচ গানের যে কি ব্যবস্থা হবে সেটা আমি বুঝতেই পারছি। আচ্ছা, আমি কি করবো বলো তো? শালা নরেনটা যে এইভাবে ধোকা দেবে আমি তো ভাবতেই পারি না। ধোকা দিয়েছো তুমি আমাকে, এখন আমি যে কি করি? এখন আমার গলায় দড়ি দিয়ে মরা ছাড়া আর আমার কোনো উপায় নেই। আর তুমি রাগ করছো কেন? রাগ করবে না। আচ্ছা বাবা, ব্যবস্থা তো আমি একটা করেছি নাকি, কিন্তু তুমি তো বিশ্বাসই করছো না। আরে আসুন আসুন আসুন। এই যে চলুন, ঘর রেডি? রেডি? হ্যাঁ, জিনিস সব ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। তাহলে দুটো রিক্সাটা কি? হ্যাঁ ডাকুন। দেখলে তো, এবার বিশ্বাস হলো নাকি? মুশকিল হয়ে গেছে, দিনটা বেরিয়ে গেল। আমাদের ভদ্রলোকের সঙ্গে চাকরির ব্যাপারে দেখা করার কথা, কি করি বলুন তো? এক কাজ করি, শোনো, তুমি ভদ্রলোকের সঙ্গে ওপরটা দেখো, আমার তো দেখা হয়ে গেছে, আমি চট করে আবার ঘুরে আসছি। হ্যাঁ, আপনি দেখো। তুমি তাড়াতাড়ি আসবে। হ্যাঁ, আমার কিছু চিন্তা করতে হবে, এক্ষুনি আসছি। আপনি কে? সে কি, তাও জানো না? মুখ পোড়াগুলো কথা তোমাকে কিছু বলেনি? আপনি কার কথা বলছেন? আমার মনের মানুষ আপনার সাঙ্গ পাঙ্গদের কথা বলছি গো। বয়স আমার একটু বেশি গেল বটে, তবে এখন আর আমার আফসোস হচ্ছে না। শুনেছি ভালো নাচ জানো, গান জানো, কপালে থাকলে ভালো রোজগার করতে পারবি, আর তোমার জন্য আমিও দুটো পয়সার মুখ দেখতে পাবো। এসব আপনি কি বলছেন? আমি কোথায় এসেছি? রূপা রূপের মেলাতে দেব। এবার তোমার রূপের জৌলুসে এই বাবুদের চোখগুলো ঝলসে ঝলসে দেবে, দেখবে রূপের চাকরিগুলো আপনি তোমার পায়ে গড়িয়ে গড়িয়ে পড়বে। ও কোথায় গেছে? কি এতক্ষণ শহরে আছে? দেখো কি কোনো গায়ে ঢুকে কোনো মেয়ের সঙ্গে প্রেমের একটা করছে না? আমি এখান থেকে চলে যাবো। যাবো বলেই কি যাওয়া যায়? এখানে যে একবার আসে সে বেরোতে পারে না। শোনো, পালাবার চেষ্টা করবে না, দুদিনই সব শুয়ে যাবে, কেমন? চলি। দরজাটা খুলুন, দরজাটা খুলুন না, খুলুন না ছোট মা, বাপি কখন আসবে? বাপি এক্ষুনি আসবে মা। ও, তুমি যখন গান গাইবে? আমি গান জানি, তুমি জানলে কেমন করে? সেদিন যে নৃত্যটা শুনলাম, জানো আমিও গান গাইতে পারি। তুই গানও জানিস? হ্যাঁ, তুমি যে গানটা গিয়েছিলে
সেটাও আমি গাইতে পারি। বলিস কি? শুনবেন? বলো কেমন আছে? আমি তোমার সঙ্গে কথা বলবো না। আর কেন? তুমি এতক্ষণ আসনি কেন? এই তো এসেছি আমি কত কিছু নিয়ে। তোমার সব আমার? সব তোমার। খুশি? কি ব্যাপার, শরীর খারাপ না মন খারাপ? আচ্ছা, ফুল কোথায় থাকে? ফুল কোথায় থাকে? ফুল গাছে থাকে? না, গাছে তো থাকে, কিন্তু গাছ থেকে তুলে কোথায় রাখলে সব থেকে ভালো মানায়? ফুল গাড়িতে কিংবা মেয়েদের মাথায় কিংবা গলায় কিংবা দেবতার পায়ে। হ্যাঁ, কি ব্যাপার বলতো? হইচই করে বাড়িতে এলো, ভাবসাব থেকে তো অন্যরকম মনে হচ্ছে। পম্পাকে নিয়ে আমি বড় বিপদে পড়েছি। ওকে আর এখানে রাখা যাবে না। এরকম অন্যায় করেছিল? না, ও কিছু অন্যায় করেনি, তবে এখানে রাখলে আমি ওকে আমার মনের মতো করে মানুষ করতে পারবো না। আমার জীবনটা তো নষ্ট হয়েছে, কিন্তু ওর জীবনটাকে আমি নষ্ট হতে দেবো না। তুমি তুমি বরং ওকে তোমার কাছে নিয়ে যাও। প্রথমে তুমি কাছে টেনে নিয়ে বললে যে তোমার মেয়ের মতন করে মানুষ করবে, আজকে আমি কি বলেছিলাম, কিন্তু এখন আর তা সম্ভব না। এখানে থেকে কি কারোর মনের ইচ্ছে পূরণ হয়? বুঝলাম, কিন্তু খবর তুমি কি ওকে ছেড়ে থাকতে পারবে? জানি কষ্ট হবে, কিন্তু কি করবো বলো? আশা আকাঙ্ক্ষা যে আমাদের করতে নেই। একটা অনুরোধ করবো, বলো। আমি যেন রোজ ওকে একবার দেখতে পাই। ঠিক আছে, আমি তোর সঙ্গে করে নিয়ে আসবে। না না না, এখানে তুমি আর ওকে এলো না। আমি বরং রোজ একবার তোমার বাড়ির সামনে যাব। তুমি শুধু দিনুদাকে বলে রেখো ওকে যেন আমার কাছে নিয়ে আসে, তাহলেই আমি শান্তি পাবো। এই যার কথা বলেছিলে না আমার মেয়ে, মুখটা দেখা করে লক্ষ্মী পিঠে গেল। 12টা বেজে গেল। কারণ না গাড়ি জিনিসপত্র করে নিয়ে আর ওরা তো ভর্তি 11 নিয়ে আসবেন। আমার যাচ্ছিলেন দাদাবাবু? হ্যাঁ, এই শোন, এই হচ্ছে পম্পা, আজ থেকে এইখানে থাকবে। কে দাদাবাবু?
ভারী সুন্দর মুখখানা তো। স্যার আমার মেয়ে। আপনার পিসিমা দেখতে কি রে, অত বাড়ির সাথে চাচামেচি কিসে? হ্যাঁ, দাদাবু তার মেয়ে নিতেছে। কি অনাচিষ্টিক কথা, বিয়ে হলো না, থা হলো না, ওর আবার মেয়ে। হ্যাঁ দিনু, এসব কি শুনছি? হ্যাঁ, ও ছুরিটা কে? আমার মেয়ে, আমি ওকে কুড়িয়ে পেয়েছি, এখানে থাকবে। ও তাই বলুন, বেশ হবে কিন্তু। কি আধিক্যের কথা রে, হ্যাঁ, জানা নেই শোনা নেই, অজাতকে পূজা আপনি ঘরে তুলার নেই হলো। বলি ঠাকুর দেবতা বলে কিছু আছে তো নাকি নেই? না নেই না, তোমার ঠাকুর দেবতা থাকলে কচি বয়সে মেয়েটা মা হতো না, আর বাপেরও ফাঁসি হতো। ও বাবা, উনির মেয়ে? হ্যাঁ, তাহলে তো আরো বাবা, দাঁড়িয়ে দেখি বলছি কি পিসিমা? বাপ মামারা মেয়েটাকে বিয়ে করে দেবে না, থাকবে আর এখানে থাকবে, ঠিক তাই। খুনের মেয়ে হোক আর যার মেয়ে হোক, আমি যখন মেয়ে বলে ডেকেছি ও এখানেই থাকবে। আর দেবীদা, এরপর যদি কারো কোনো অসুবিধা হয় সেজন্য এখান থেকে চলে যায়। হ্যাঁ, তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে, ঠিক আছে আমি চলেই যাবো। শোনো পিসিমা, তুমি দাদাবুর কথা কাটছো কেন পিসিমা? দাদাবু মানুষটা যে কি, সে কি তুমি জানো না? থাম, তোকে আর দরদ দেখাতে হবে না। ভগবান আমাকে নেয় না কেন জানি না। এই যা, হ্যাঁ, এই তো দেখ 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 কি মানালাম, দেখ। হ্যাঁ, একটা ফুল পিসিমা। কি ফুল? স্নান করতে যাবেন তো? কিসের ফুল? দেখ, পুজোর ফুল, এমনিকে ফেলে গেছে। তা আমি কি করে বলবো? তোকে মাথা খেয়েছিস, দেখতে পাস না এটা পুজোর ফুল না, কে ফেলে গেল? যাই, আবার আমাকে স্নান করতে হবে না। এই না তো, ওই অজাত পূজাতে মেয়েটা যেন আমার ঠাকুর ঘরে না ঢোকে, বুঝলি? এমনকি আমার সবার ঘরে যেন না যায়, তাহলে আমি সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলেই যাবো। বাপি, ওগুলো কিসের মেশিন? তোমার কথা হয়। আসি স্যার। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, কি দত্ত, কেমন আছো? ভালো। হ্যাঁ, নমস্কার। ভালো। আচ্ছা, মিস্ত্রি বাবু, ওই মেয়েটি কি তাহলে বিনোদ বাবু বাড়িতে রেখেছে? না স্যার। তা জোগাড় করলেন কোত্থেকে? বলছিলাম মেয়েটি তো নতুন উদয় হয়েছে, আগে তো দেখিনি। তবে বিনোদ বাবুর তো দোষের তো শেষ নেই। আমি স্যার কর্মচারী মানুষ, কি করে স্যার খবর রাখবো, কাজ নিয়ে ব্যস্ত। আগে আমি স্যার আসি স্যার। আসুন, আসুন। দিদিমণি তুমি? দিনুদা, পম্প আমাকে একবারটি ডেকে দেবে? খোকা ভাই তোমার কিছু বলে না? কই না। না, বেশি দূরে নয়, ওই কারখানা দেখাতে। ও ঠিক আছে, তুমি বলো আমি এসেছিলাম। বল। চলো। বাপি, এগুলো কিসের মেশিন? এটাতে তার রোল করা, রোলিং মেশিন। ওই দেখো ওরা কিরকম বার করছে। চলো আমরা ওদিকে যাই। নমস্কার। আরে সন্টু যে, এসো এসো, তোমার কথাই ভাবছিলাম। সবই আপনার দয়া, তোমাকেই আমার এখন সবচেয়ে বেশি প্রয়োজন। বলো বলো বলো। তুমি পম্পাকে নিয়ে বেড়াতে যাবে, এই কথাটা কালকে আমাকে বললেই পারতে, আমি আর তাহলে শুধু শুধু যেতাম না। হ্যাঁ, যাবার কিছু ঠিক ছিল, অনেক মনে একটু ঘুরে আসি। চলো। মেয়েটাকে একটিবার দেখবো বলে ছুটে গেলাম, নিজের হাতে খাবারটাও দিতে পারলাম না। বেশ তো, একদিকে খাইয়ে এসো। যাবই তো, ও কি শুধু একা তোমার? দূর বাবা, আমি কি তাই বলেছি? কি জানি, তোমার বুকের কাছে আগলে রেখেছো, আমি তো শুধু ভেবেই নিই। তুমি তো ছেড়ে দিলে, ভয় নেই, ও তোমারই থাকবে। আর তাছাড়া রোজ রোজ কি আমি দেখে আসতে পারবো? যাই, গান টান শোনাও তো। গান আর থাক, মনটা আমার ভালো নেই। মেয়েটা যে আমাকে কি মায়ায় ফেলেছে, গান বাজনা আমি না সব ভুলে যাচ্ছি। যাকে নাও, শুরু করো। বাপি,
কি হলো? অমৃতি অরুচি, অমৃতি অরুচি। না, এটা মজা হয়েছে। কালকে তোমার এখান থেকে ফিরে গিয়ে বাড়িতে গিয়ে দেখি মেয়েটা আমাদের না খেয়ে বসে আছে। খারাপ লাগে। দৌড়ে গিয়ে ওকে জড়িয়ে ধরে গাল ধরে আদর করতে গেলাম। তখন সরিয়ে আমি যে কি হলো মামনি, ওই ভাবছি ও আমাকে বিচ্ছিন্ন গন্ধ। সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিলাম, বললাম যে আমার শরীরের জন্য ওষুধ খেতে হয় তো, মিথ্যে কথা, তাই বলে ওষুধ এলাম। ভাবছি যে ড্রিঙ্কটাকে গিভ মানে ছেড়ে দেবো। ঠিক হয়েছে, মেয়েটা তোমার খুব জব্দ করেছে। খুব আনন্দ হচ্ছে তো? হবে তো, তবে তুমি পারবে কিনা সন্দেহ। সন্দেহ? ঠিক আছে, আজ থেকে দেখো। না না, আজ খাও, আজ ছেড়েছি, আজ খাও, কাল থেকে ছেড়ে দিও। বলছে না, আবার মিথ্যে বলতে হবে। আচ্ছা চলো না, আমরা কোথাও বাইরে চলে যাই মামনিকে নিয়ে। আমি তোমাদের সঙ্গে? আপত্তি আছে? কোথায় যাব? আবার যাবো হ্যাঁ, পুরীতে সমুদ্রের ধারে। বাবা এরকম করে না। বাপরে জ্বালিয়ে দে, আমি ততক্ষণে ফলগুলো কেটে আনি, বুঝলি? গেল যা। তোকে আমি কত কষ্ট দিয়েছি, তুই আমার ক্ষমা কর, ক্ষমা কর। পিসিমা, রম্পা তোমার ঠাকুর ঘরে ঘর যে অসুচি হয়ে গেল। ও বাবা, যার মুখে এমন ভগবানের নাম গান, সে ঠাকুর ঘরে ঢুকলে যদি ঠাকুর ঘর অসুচি হয়,
বিনু তুই রক্ত পেয়েছিস রে, রক্ত তোকে আর আমি যেতে দেবো না, ছোট মা আয় আয় উপরে উঠে আয় আয়। বারে আমি যাবো কেন, তুমি এসো। আমি কোথায়, কেন বাড়িতে? আমার কি এলো, এসো না। মামুনি আমি কি ও বাড়িতে যেতে পারি মা? কেন, ও তোমার সঙ্গে বাপি ঝগড়া বুঝি? আগলি মেয়ে, আয় তো উপরে উঠে আয়, আমি নিজে হাতে খাবার তৈরি করে এনেছি, তোকে খাইয়ে তবে যাব। কিন্তু ছোট মা আমি তোমাকে একদিন এ বাড়িতে নিয়ে আসবো। বাপি 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 তুমি এসেছো? হ্যাঁ বাবা, আরে হ্যাঁ তোমার জন্য কি এনেছি, হা করো হা করো, বড় করে হা করো। কি বাবা, কি করছো? এই কাজ করছি অফিসে। বাইরে করো। হারান্দাজ তোমার ছুটি। এ কি, শোনো শোনো শোনো, তুমি চলে যাচ্ছ কেন? শোনো এদিকে এসো। তোমার নামই পম্পা তো? হ্যাঁ, আমি তোমার ছোট মার কাছ থেকে আসছি। ছোট মা তোমাকে নিয়ে যেতে বলেছে। ছোট মা এলো না কেন? বারে, কি করে আসবে? তোমার ছোট মার তো খুব অসুখ, তোমায় নিয়ে যেতে বলেছেন, তোমাকে দেখতে চেয়েছেন। তুমি যাবে না? হ্যাঁ, উঠে এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। চল 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 চল, যাবে না, এই চল ভেতরে। গেল কোথায়? নেশাও নেই। পম্পা, পম্পা, পম্পা আসে? না, পম্পা এখানে কেন আসবে? তুমি একটু আগে রিক্সা নিয়ে আমাদের ওখানে যাওনি? না, আমি তো বিকেলে যাবো। আপনার কথা হলো? কি হয়েছে পম্পার? কিছুক্ষণ আগে একটা রিক্সার হরেন শুনলি। আমি একটু কাজে ব্যস্ত ছিল সেই সময়। পম্পা পম্পা ঘর থেকে ছুটে বেরিয়ে গেল। আমি আমি কি দেখলাম যে রিক্সাও নেই, পম্পাও নেই। সে কি? হ্যাঁ, কোথায় গেল মেয়েটা? দিনুদা, দিনুদা তুমি এক্ষুনি দাদাবাবুকে ফোন করো। হ্যাঁ, এক্ষুনি ফোন করো তুমি। না, সন্ধ্যাবেলা আসবে। ঠিক আছে। গেল মামনি। আর দেরি করো না, তাড়াতাড়ি খুঁজে নিয়ে এসো। আমি তো ভাবছি একটা মেয়ে রিক্সা করে বেরিয়ে চলে গেল। ভাই, হ্যাঁ বললি কথা। যা হয় একটা কিছু তোমরা করো, তা নাহলে আমি। বাড়িতে অপেক্ষা করো, আমি থানা থেকে ঘুরে আসছি। মাসিমাকে কেউ দেখেছেন আপনারা? আমার মেয়েটা পাখি। আমি তো বুঝতে পারছি না বড়, 8 ঘন্টা হয়ে গেল, মেয়েটা কোনো হদিশ মিলল না। দেখছেন তো, আমরা তো চারিদিকে লোক পাঠিয়েছি, বিরোধ আমাদের চেষ্টার কোনো ত্রুটি করছি না। আপনি একটু ধৈর্য ধরুন। আমার ধৈর্য চ্যুতি ঘটে যাচ্ছে। দেখি আমরা কি করতে পারি।
মাল ঠিক আছে? হ্যাঁ ওস্তাদ। কোথায়? 1 নম্বর ঘরে ওস্তাদ। যা নিয়ে আয়। গুপ্তবাবুর তো ইচ্ছে আজ রাতের মধ্যেই সাবার করা হোক, কিন্তু করবো না। হাফ টাকা অ্যাডভান্স পেয়েছি, আগে পুরো টাকাটা হাতে আসুক, তারপর ছেড়ে দেব। এসো এসো এদিকে, চুপ করো। আমায় তোমরা ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। আমায় তোমরা মেরো না, আমায় তোমরা ছেড়ে দাও, আমায় তোমরা মেরো না। সেই চোখ, সেই মুখ আমি এখনো ভুলতে পারিনি। তুই তুই মা, তুমি কিছু বলবে না? মা, মা। দাদা, মার কি হবে? তুই বসবি না, দেখি ডাক্তারবাবুকে আরেকবার আনতে পারি কিনা। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, দয়া করে একবার শুনুন ডাক্তারবাবু, মায়ের অবস্থা খুব খারাপ ডাক্তারবাবু। আমি তো তোমাকে আগেই বলেছি সঞ্জু, বড় ডাক্তার দেখাও, আমার কি কোনো লাভ নেই। বড় ডাক্তার দেখালে যদি কিছু করতে পারে। বড় ডাক্তার? কত টাকা কোথায় পাবো ডাক্তারবাবু? হ্যাঁ হ্যাঁ, কি বললি? মা! দাদা! কি হলো ওস্তাদ? একে আমি কিছুতেই মারতে পারবো না। ওস্তাদ, বেইমানি আমরা করতে দেবো না, আমরা বাধা দেবো। খবরদার! এক বাজে গভীরের লাশ পড়ে যাবে। বাবু, আপনার মনের অবস্থা বুঝতেই পারছি। ইউ আর ডেফিনেটলি টু টায়ার্ড। আর একটু চা হবে নাকি? না, তখন তো চা তো অনেক খেলাম। যাবো। স্যার, ঝন্টু তুমি হঠাৎ আমায় অ্যারেস্ট কি ব্যাপার ঝন্টু? চৌধুরী বাবু যান, বাড়িতে আপনার মেয়েকে দেখতে পাবেন। পম্পা? হ্যাঁ পম্পা ফিরে এসেছে? হ্যাঁ এসেছি। আমি আপনার মেয়েকে তুলে নিয়ে গিয়েছিলাম। কিন্তু কেন ঝন্টু? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। এইসব প্রশ্নের উত্তর আমি বড়বাবুকে দিয়ে যাব, আপনি সব শুনতে পারবেন। আগে আপনি থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার। তার আগে এটা জমা করি। বসো। ভ্রমণ, এই যে ভ্রমণ, দেখো কাকে নিয়েছে, এই যে। মামনি, মামনি, তুই আমাকে ছেড়ে কোথায় ছিলিস মামনি? ভগবানের দয়া তোকে আমরা ফিরে পেয়েছি দিদিমণি। ঠিক বলেছো দিনুদা, তুমি ঠিক বলেছো। তোকে আমি আর করতেও চাইবো না, না তোকে আমি করতেও চাইবো না। রাস্তায় যা বললাম থেকে শেষে মতো সব হবে তো? হ্যাঁ হ্যাঁ, বাড়ি যাবে, সমস্ত ব্যবস্থা করতে তোমার ভাবতে হবে। কি ব্যাপার দিনুদা? একটা ব্যাপার আছে, বলো না। মানে ওই খোকা ভাইয়ের ইচ্ছে, মানে আমার ইচ্ছে মামনির জন্মদিনে একটা ফাংশন হতো। জন্মদিন? আর ওর জন্মদিন কবে আমরা জানি? সত্যি না দিনুদা, আমরা তো জানি না কবে ওর জন্মদিন। কথা বলো, বলো আসবে না? আচ্ছা আমি বলা এভাবে আমার কাছে হাসতে হবে। আচ্ছা বলছি, তুই শোন, তুই শোন, মামনিকে আজ আমরা ফেরত তুলেছি। হ্যাঁ, তার মানে ওর পুরান জন্ম হলো, তাহলে হ্যাঁ, তাহলে জন্মদিন হবে।
অনেক খুঁজেছি, তুই এখানে কি করে এলি? বাবা, আমার মেয়ে উপরে আসো, 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 আসো। বিনোদ পাবো না, শুধু বিনোদ। ওরা যাচ্ছে, তোমার কথা বলবো না। বাবু, আমরা চলি। যদি বলতে নেবে আসি। যে প্রদীপ চেয়েছিল আলো দিতে সকলের, তার আগুনে যদি কেউ পুড়ে যায় তাকে দোষ দিও না, তাকে দোষ দিও না। যে বাতাস চেয়েছিল ভরে দিতে পৃথিবীকে, তার ঝড়ে যদি কারো ঘর ভেঙে যায় তবে দোষ নিও না, তবে দোষ নিও না। তারি মতো কোনো দিন যদি আমি সকলের লাগি, হৃদয় বিলায় নিজেকে করি বিভাগী। তারি মতো কোনো দিন যদি আমি সকলের লাগি, হৃদয় বিলায় নিজেকে করি বিভাগী। বেদনার আগুনেতে প্রতিদানে যদি পুড়ে যায় তবে দোষ দিও না, তবে দোষ দিও না। কারো লাগি কোনো দিন যদি আমি লিখি কিছু গান, সে কখন সুর পেয়ে ভরে তোলে সকলের প্রাণ। যদি সেই গানে থাকে কবু কারো ব্যথার কথায় তবে দোষ দিও না, তবে দোষ দিও না। যে প্রদীপ চেয়েছিল আলো দিতে সকলের, তার আগুনে
যদি কেউ পড়ে যায় তাকে দোষ দিও না, তাকে দোষ দিও না। যে বাতাস চেয়েছিল ভরে দিতে পৃথিবীকে, তার ঝড়ে যদি কারো ঘর ভেঙে যায়। বাপি, আমি বাপির কাছে যাবো। আচ্ছা আচ্ছা, আপনি তো ওনার স্ত্রী। Yes, Doc. She is my wife. আমি আমার স্ত্রী। আপনি আপনার মেয়ে পম্পাকে নিয়ে আসতে তাড়াতাড়ি ব্যবস্থা করুন। তুমি তুমি কি বললে? আমি তোমার ঠিকই করেছে। খোকা ভাই, দেখো সেরে ওঠো, তাড়াতাড়ি সেরে ওঠো। এখন কি আমি নিজে বাড়িতে নিয়ে যাই মামাকে? দিনুদা, বিকেলের মতো নিয়ে আসবো আমি। দিনুদা, তুমি বরং থাকো, আমি নিজে যাব। আমি নিজে গিয়ে আমি বুঝিয়ে বলবো যে ওর বাপি ওকে দেখতে চাইছে। আমি যাই, তুমি থাকো দিনুদা। তাড়াতাড়ি আমি মামুনি, মামুনি, পম্পা, পম্পা, তুমি? হ্যাঁ মামুনি। বাপি আসিনি? বাপি কোথায়? বাপির কাছে যাবো। আমি যে তোমাকে নিতে এসেছি মামুনি। তোমার বাপি যে বড্ড অসুখ। হ্যাঁ অসুখ। হ্যাঁ বিনোদের অসুখ। হ্যাঁ, যাবেন চলুন না। নিশ্চয়ই যাবো, আমি চল, ওকে চল। নিয়ে যাবো। চল চল, নিশ্চয়ই যাবো। আসবে খোকা ভাই, এখনই আসবে। বাপি, 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 কি হয়েছে বাপি? আমি বাপি। এসেছিস? বাপি, বাপি, তোমার কি হয়েছে বাপি? ছোট মাঝে বললো তোমার খুব অসুখ করেছে। তুই আসার পর সব শেষ হয়ে গিয়েছে। জ্বালা যন্ত্রণা যা ছিল সব ভালো হয়ে গিয়েছে। বাপি, তুই আমাকে ছেড়ে যাবি না তো? না বাপি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। ঠিক। কোথায় যাবে? দাদা,
কোথায় যাবে? কেন যাবে? ও তো তোমাদেরই মেয়ে। আমি সেদিন ভুল করেছিলাম, অন্ধ স্নেহের মোহে ওকে আমি জোর করে আমার কাছে টেনে নিয়ে গিয়েছিলাম। কিন্তু তখন একটা কথা আমি বুঝতে পারিনি, যে মানুষের জন্মের সম্পর্কটাই সবচেয়ে বড় নয়। সবচেয়ে বড় সম্পর্ক হলো হৃদয়ের দাবি। দিদি ভাই, বিনোদ ভাই, তোমাদের জিনিস তোমাদের কাছেই রইল। মামুন, আমি চলি। না, তা হবে না, তা হবে না। বিনোদা, কোথায় যাবে? না না, এখানে থাকা আমার অসম্ভব। আমি জেল ফেরত আসামি, অনেক ঝামেলা হবে। সেই জন্যই তো তোমাকে ভয়। কোথায় আবার বাইরে গিয়ে কি ক্ষতি বসবে। তোমাকে আমাদের সব পায়ের চোখে চোখে থাকতে হবে। আর আর এই সংসারে বড় ভাই হয়ে সবার উপরে বিনোদ ভাই, হ্যাঁ, সবাইকে চোখে চোখে রাখতে হবে। বিনোদা, এই যে খোকা ভাই একটা কথা বলেছে না, একেবারে লাখের এক কথা। এ কথা জজে মানবে, আর জজে মানলে কি হবে? মামলাও শেষ হয়ে যাবে। কি বল বৌদি? আমি জন্ম নিলাম যার উদরে, সে জননী ওগো আমার, যার বুকেতে পা ফেলেছি জন্মভূমি জননী, আর জন্ম নিলাম যার উদরে। এক মা দিল ফসল মুখে, অন্য মায়ের স্নেহ বুকে। এক মা দিল ফসল মুখে, অন্য মায়ের স্নেহ বুকে। এই জীবনে কেই বা ছোট, এই দেহ যে দাম দুজনার, জন্ম নিলাম যার উদর। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।